এই তালাটা হচ্ছে গিয়ে কোবিক্স অ্যাসিড প্রুফ, এইটাও সেম তালা অ্যাসিড প্রুফ কোবিক্স, মানে কোম্পানি একটাই কোবিক্স। এই ডিসলক দিবেন ভালো তালা নেবেন, এই যে কোবিক্সের, এটা হচ্ছে গিয়ে অ্যাসিড প্রুফ প্রমাণিত, ঠিক আছে। আরেকটা তালা আছে, ওটা আমি স্ক্রিনে দিয়ে দিব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। টাইটেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন আজকের ভিডিওটি আমি কোন বিষয়টার উপরে করতে যাচ্ছি। ভিউয়ার্স, আজকে আমি করতে যাচ্ছি হচ্ছে গিয়ে আপনার বাইক কীভাবে চোরের হাত থেকে বাঁচাবেন। তিনটা টেকনিক আপনারা অবলম্বন করবেন, তাহলে অবশ্যই আপনাদের বাইকটা সুন্দরভাবে ভালোভাবে নিরাপদে থাকবে চোরের হাত থেকে। তো চলেন আপনাদেরকে আমি দেখিয়ে দিই কীভাবে আপনারা আপনার বাইকটি নিরাপদে রাখবেন। ভিউয়ার্স, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর এই যে একটা তালা দেখতেছেন আপনারা, দেখেন ভিউয়ার্স, এই তালাটা আপনাদের হয়তো বা মনে একটা কৌতূহল থাকতে পারে যে এই তালাটা কেন, এই দুটো তালা ঠিক আছে কিন্তু এটা কেন। এটা দিয়ে আমি কি করব, এটা আপনাদেরকে আমি ভিডিও শেষে দেখা দিচ্ছি, সাথে থাকেন। আগে এই দুটার কাজটা কি দেখা দিই, শোনেন। তো সর্বপ্রথম আপনারা কি করবেন, দুইটা তালা নেবেন। এই তালাটা হচ্ছে গিয়ে কোবিক্স অ্যাসিড প্রুফ, এইটাও সেম তালা অ্যাসিড প্রুফ কোবিক্স, মানে কোম্পানি একটাই কোবিক্স। আমার ডিস্কে এই তালা ছাড়া অন্য কোনো তালা হয় না, এই জন্য আমি দুটা এই তালা নিয়েছি। এখন আমি আপনাদের দেখাবো, যদি সঠিকভাবে আপনারা গাড়িতে ইউজ করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের বাইক কখনো চোরে নিবে না, চোরে দেখলেও ভয় পাবে যে না এই বাইকটা আমি নিব না। এবার দেখেন কি সিস্টেমে আমি এই তালার দুইটা আমার গাড়িতে আমি লাগাই, ঠিক আপনারা সেভাবেই গাড়িতে তালা লাগাবেন। দেখতে থাকেন ভিউয়ার্স, এই দেখেন দেখাচ্ছি। এই দেখেন আমার হচ্ছে এই একটা ডিস্ক, আর এটা হচ্ছে ব্রেক, এটা কী করে জানি না তো ভাই, এটা কী করে জানি না। তো এই দেন ডিস্ক, আর পিছনে আরেকটা আছে ডিস্ক, সামনে একটা ডিস্ক পিছনে একটা ডিস্ক, আমার গাড়িতে দুইটা ডিস্ক, তার মানে ডাবল ডিস্ক। এখন আমি ডাবল ডিস্কে কীভাবে আপনারা তালা মারবেন সঠিক নিয়মে, এটা ভালোভাবে আপনাদেরকে আমি আজকে দেখিয়ে দিচ্ছি, চলেন। এই দেখেন, আচ্ছা আমি আগে দেখে নিই সিস্টেমটা। এখানে মারবো, এটা মারবো এখানে। এবার দেখেন ভিউয়ার্স, আমি এই কোবিক্সের এই তালাটা মনে হচ্ছে এখানে দেন সাসপেনশনটা আছে না, এই যে আমি এটার চাক্কার সেম এই জায়গাটা মেরে দেবো। দেখেন, ধরেন আমি চাক্কাটা এখানে মেরে দিয়েছি, ঠিক আছে। কোবিক্স তালাটা এই যে এখানে মেরে দেবো, ঠিক আছে। দেখেন এটা আমি এখানে মেরে দিয়েছি, ঠিক আছে, সামনের ডিস্কে এখানে মারছি এইটা। তো এটা আমি কী করবো, দেখেন পিছের চাক্কায় যেহেতু এটা আমি দেখেন সামনে মারছি, এখন আমি কী করবো, এইটা পিছের চাক্কায় পিছনের দিকে মেরে দেবো। এটা আবার পিছনের দিকে, দেখেন এদিকে ব্রেকটার পিছনের দিকে, দেখেন দুইটা কিন্তু দুই পাশে আছে, এটা আছে ওই পাশে, এটা হচ্ছে গিয়ে পিছনের দিকে, এটা আছে সামনের দিকে। এখন আমি আপনাদের দেখাই, এইটার কাজটা আমি একটু পর দেখাম আপনাদেরকে, সাথে থাকেন, এটা এখানে থাকুক। আগে আগে আমি আপনাদেরকে অরিজিনাল কাজটা দেখাই, যেটা দেখলে অবশ্যই আপনাদের অনেক উপকার হবে। ভিউয়ার্স, আজকের ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে অনেক উপকার হবে। এখন দেখেন দুটা তালা আমি মারছি, এখন যদি আমি গাড়িটা সামনের দিকে একটু আগানোর চেষ্টা করি, দেখেন এই চাক্কাও আগাবে না আর এই চাক্কাও একটু আগাবে না। দেখেন আমি দেখাচ্ছি, দেখেন গাড়িটা দেখেন আছে, হ্যাঁ গাড়িটা নিউট্রাল করে নিই, হ্যাঁ গাড়িটা নিউট্রাল। দেখেন আমার গাড়ি সামনেও যাবে না, এই দেন পিছু যাবে না, দেখেন সামনে যাচ্ছে না পিছেও যাচ্ছে না, মানে চুল পরিমাণের গাড়ি সামনেও যাবে না পিছনেও যাবে না। তার মানে কি বুঝতে পারছেন? এখন যদি আপনার গাড়ি কেউ চুরি করতে চায়, দেখেন দুটা তালা ভাঙতে হবে, এই একটা তালা আবার হচ্ছে গিয়া এই একটা তালা। দেখেন যদি কোনো চোর চুরি করতে চায় তাহলে কিন্তু ভালো একটা বিপদে পড়ে যাবে। তারা দেখলে হয়তো বুঝতে পারবে যে না এই বাইকটা চুরি করা সম্ভব না। যদিও তারা চুরি করতে চায় তাহলে কি লাগবে, ট্রাক লাগবে বা ভ্যান লাগবে, আরও মনে করেন সাথে লাগবে 2-3 জন, যারা বাইক উস্কায়া এই ভ্যানের উপরে রাখবে বা পিকআপের উপরে রাখবে, বুঝতে পারছেন? তো এখন আপনার বাইক যদি কোথাও রেখে যান, ধরেন রাস্তার কোনো পার্কিংয়ে রেখে গেছেন, আপনি আসলেন না 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা বা একদিন রেখে দিলেন, আপনার বাইকটা কেউ কিচ্ছু করবে না। ভিউয়ার্স, আমিও একবার এই সিচুয়েশনে পড়ছিলাম। আমার গাড়িটা এক জায়গায় পার্কিং করে আমি মানে আমার কাজ করতেছিলাম, শুধু সামনের ডিস্কটা মেরে, দেখেন শুধু একটা ডিস্ক ছিল আমার কাছে, ওইটা ছিল না। তো এই ডিস্কটা মেরে আমি চলে গেছিলাম মানে আমার কাজে যাওয়ার পর, মানে আমার একটা পারিবারিক একটা কাজ ছিল। তো আমি কাজটা করে আমি চিন্তা করছিলাম যে আমার যে আমি কাজটা করছি
তার পাশে হচ্ছে গিয়ে আমার গাড়িটা যেখানে রাখি ওই হাউসটা। তো আমি চিন্তা করছিলাম যে পার্কিংয়ে রেখে আসছি। তারপর কী করলাম, আমি বাসা থেকে চলে আসছি। চলে আসার পর সকালে আমি 7টার সময় গেছিলাম আর কি। 7টার সময় যাওয়ার পর দেখি যে আমার গাড়িটা যেখানে আমি রাতে রাখছিলাম ওখানে গাড়িটা। আমি দেখি তো অবাক, ও মাই গড, এটা কীভাবে হলো। পরে আমি চিন্তা করলাম রাতে তো আমি গাড়িটা রাখি নাই পার্কিংয়ে। এই বেটারা যা, আমি পার্কিংয়ে গেছিলাম। যাওয়ার পর জিজ্ঞাসা করলাম যে কাকা আমি কি গতকাল রাতে কি গাড়ি রাখছিলাম পার্কিংয়ে? চাচা বলতেছে যে না, আপনি তো গতকাল রাত্রে গাড়ি রাখেন নাই। তার মানে দেখেন আমি কত বড় একটা ভুল করছি। আমার গাড়ি রাস্তার ভিতরে রেখে গেছি শুধু একটা ডিস্ক লক দিয়ে। সকালবেলা এসে দেখি গাড়িটা সেম জায়গায় আছে আল্লাহর রহমতে। যাক, এটা আল্লাহর একটা দয়া ছিল আমার প্রতি। এর আগে আমার একটা গাড়ি চুরি হয়েছে এই ডিস্ক লক না দেওয়ার কারণে। তো ভিউয়ার্স, আপনারা যখন এই ডিস্ক লক দিবেন ভালো তালা নেবেন, এই যে কোবিক্সের, এটা হচ্ছে কি অ্যাসিড প্রুফ প্রমাণিত, ঠিক আছে। আরেকটা তালা আছে, ওইটা আমি স্ক্রিনে দিয়ে দিব। ওই তালাটা হচ্ছে কি আমার আবার এখানে হয় না, এটা বেশি বড় তো চড়া তো, এই জন্য আর কি ওটা হয় না। ওই তালাটা আমি স্ক্রিনে দিয়ে দিব। যদি একটা কোবিক্স রাখেন আর একটা ওই তালা রাখেন তাহলে আপনাদের অনেক ভালো হবে। আর একটা টিপস দেখেন, অনেকের আছে, আচ্ছা এটা বের করে নিই, ধরেন অনেকের আছে যে ডিস্ক থাকে একটা, ডিস্ক থাকে শুধু সামনে, পিছে থাকে না। তো তারা কি করবেন, তারা এমন একটা তালা নেবেন। আর এটা ডাবল ডিস্ক যাদের আছে তারাও এটা ইউজ করতে পারবেন। এই টেকনিকটা দেখেন, এই টেকনিকটা খুব ভালো একটা কাজে আসবে। এটাও হলে আর কি আপনার বাইক চড়ে নিতে পারবে না। দেখেন সিস্টেমটা দেখাচ্ছি। আগে এটা ডাবল স্ট্যান্ড করে নিই, দাঁড়ান। ডাবল স্ট্যান্ড না করলে আসলে ভালো করে আপনারা বুঝবেন। হ্যাঁ, ডাবল স্ট্যান্ড করলে তো আবার সমস্যা হতে পারে। আসলে ডাবল স্ট্যান্ড করতে পারবো না, কারণ এই জায়গায় আমার দুটা ডিস্ক দেওয়া আছে। এবার দেখেন, যাদের সিঙ্গেল ডিস্ক আছে তারা কি করবেন, এরকম একটা ভালো মানের তালা নেবেন যেগুলো খুবই স্ট্রং হবে, ওই তালা নেবেন, ঠিক আছে। আপনি কী করবেন, এই দেখেন চেইন আছে না, ভালোভাবে দেখাচ্ছে এতে চেইনে, এই দেখেন আমি দেখা দিচ্ছি, দেখেন ভালো দেখেন, এই দেখেন এভাবে চেইনে, দেখেন এই যে চেইনে এভাবে এই তালাটা মেরে দিবেন। মেরে দেওয়ার পর যখন যদিও এভাবে মেরে দেবেন, ঠিক আছে। দেখেন সেমভাবে যেভাবে দেখাচ্ছি আমি, এভাবে তালাটা মেরে দিবেন। তারপরে দেখেন যদি তালা মেরে দেন, যদি গাড়ি চড়ে নিতে চায় একটা ডিস্ক ভাঙা, তারপরেও কিন্তু এটা নিতে পারবে না, কারণ এটার জন্য এটা যদি স্টার্ট দেয় গাড়ি চলবে না, বা চেন ছিঁড়ে যাবে, চেন পড়ে যাবে, বা যে কোনো একটা সমস্যা হবে, হয়তো বা গাড়ি চলবে না, কারণ এটা আপনি মেরে দিয়েছেন এর উপরে, এটা সহকারে গাড়ি চলবে না, ঠিক আছে। তারপর হচ্ছে কি চোর কী করবো, এটা ভাঙতে হইব। চোর কিন্তু এটা ভাঙতে পারবো না, ভাঙতে গেলে প্রচুর সময়ের প্রয়োজন আছে, অনেক সময় লাগবে। তো আপনারা এই টেকনিকগুলো অবলম্বন করবেন, তাহলে অবশ্যই আপনার বাইক নিরাপদে থাকবে। 100% গ্যারান্টি, দেখবেন বাইক কখনো চুরি হবে না। এটা ভাই প্রমাণিত ভাই, আমি এটা করছি ভাই, আমার বাইক চুরি হয়েছে ডিস্ক লক না দেওয়ার কারণে। আপনারা এটা অবলম্বন করেন তাহলে অবশ্যই 100% আপনারা ফলাফল পাবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা ফলো করবেন, আর বেশি বেশি শেয়ার করে দেন যাতে অন্যজনের উপকার হয়। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।